ভাইয়া তো এখন মদিনা ইউনিভার্সিটিতে আছেন। ইউনিভার্সিটি সম্পর্কে বা যারা বাংলাদেশ থেকে আসতে চায় পড়ালেখা করার জন্য মদিনাতে, তাদের জন্য একটু তথ্য দিবেন কি? সালাম আলাইকুম, কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি মসজিদ আল নবাবির পাশ থেকে। সবাই জানেন যে আমাদের ব্যবসা বাণিজ্য, আলেম, ওলামা, মুফতি এবং মাদানিদের সাথে আজকে আমার সাথে দুই মাদানি আছে। এক ভাইয়া তো এখন মদিনা ইউনিভার্সিটিতে আছেন। ইউনিভার্সিটি সম্পর্কে বা যারা বাংলাদেশ থেকে আসতে চায় পড়ালেখা করার জন্য মদিনাতে, তাদের জন্য একটু তথ্য দিবেন কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রথমে ভাইয়ের প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ ওনার সাথে সাক্ষাৎ হয়ে এবং কিছু সময় অতিবাহিত করতে পেরে সত্যি খুব কৃতজ্ঞতা এবং মানে খুব আনন্দ উপভোগ করছি আলহামদুলিল্লাহ। মদিনা বিশ্ববিদ্যালয় এটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং আলহামদুলিল্লাহ গত বছর সম্ভবত গিনেস ওয়ার্ল্ড বুকে অ্যাওয়ার্ড পেয়েছে এবং পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক দেশের শিক্ষার্থী এখানে স্কলারশিপ নিয়ে পড়তে পারছে আলহামদুলিল্লাহ। প্রায় 200 বা তার চেয়ে অধিক সংখ্যক দেশের শিক্ষার্থী বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। এবং আরেকটি খুশির সংবাদ হচ্ছে, মাত্র 2 সপ্তাহ আগে আমাদের বাংলাদেশ থেকে নতুন এই শিক্ষাবর্ষে 1446 হিজরিতে বেশ অনেক ছাত্র ভাইয়েরা বাংলাদেশ থেকে এসেছে। এখানের জন্য সবচেয়ে বড় যে শর্ত সেটা হচ্ছে বাংলাদেশের ইন্টার সমমান, আরবিতে এরা বলে সানাউইয়া, আমরা যেটা জানি এইচএসসি অথবা আলিম, এই সার্টিফিকেটটা দিয়ে মূলত মদিনা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়। এবং বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে যেগুলো মুয়াদালা করা মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে। তো সেই সমস্ত মুয়াদালা বিশ্ববিদ্যালয় থেকে যারা মানে দাওরায়ে হাদিস শেষ করে অথবা সানওয়িয়া সমমান সার্টিফিকেটটা নিয়ে তারা অনলাইনে আবেদন করতে পারে এবং ইনশাআল্লাহ একটা পর্যায়ে তার যদি সব কিছু ঠিক থাকে তারপর তারা এখানে অনলাইনে আবেদনের প্রক্রিয়াটা কি? বা অনলাইনে আবেদনের প্রক্রিয়াটা মদিনা ভার্সিটির নিজস্ব ওয়েবসাইট আছে। আসলে ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা লিখে সার্চ দিলেই অনেক তথ্য চলে আসবে এবং স্বয়ং ভার্সিটির ওয়েবসাইটও চলে আসবে। তাছাড়া আমাদের বাংলাদেশে বেশ অনেকগুলো কনসালটেন্ট এজেন্সি আছে, বিশেষ করে আমরা যার মাধ্যমে করেছিলাম দারুল আরাবিয়া, উনি অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ। এরকম আরও অনেক আছে, এখন অনেক আছে। আপনার কত সময় লাগছিল আবেদন করার পরে? আমাদের সময় একটু সময় বেশি লাগতো। আমি 2015 সালের শেষের দিকে করেছিলাম, তখন আমার আস্তে আস্তে আমরা একসাথেই আসছিলাম। আচ্ছা, ভাইয়ের অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা তখন আমাদের তখন প্রায় 3 বছরের মতো লেগে গিয়েছিল। বাট এখন প্রসেস হতে হ্যাঁ অ্যাকসেপ্ট হয়ে আমাদের আসতে একটু আমাদের 1 বছর লেট হয়েছে বলা যায়। তো ওই সময়টাই নিয়ে আসে নাই কোনো দেশ থেকে স্টুডেন্ট। আপনারা সৌদি গভর্নমেন্টের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ আমাদের প্রধানত হচ্ছে এটা ফুল ফ্রি স্কলারশিপ। এটা এখানে হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন, আমাদের খাবার, আরও বড় যে বিষয়টা হচ্ছে চিকিৎসা, এই বিষয়গুলো দিয়ে থাকে এবং আমাদেরকে একটা মাসিক স্কলারশিপও এখানে দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে এখানে সবচেয়ে বড় নিয়ামতটা যেটা ভাইয়া কিছুক্ষণ আগে দেখিয়েছিলেন, যে মসজিদে নববীটা খুব কাছে। এবং আমরা বলছিলাম যে পুরো সৌদিতে অনেক ইউনিভার্সিটি আছে স্কলারশিপ দেয়, কিন্তু সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টরা হারামটাকে এত কাছ থেকে পায় না, যেটা আলহামদুলিল্লাহ আমরা মদিনার যারা আছি, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত যে আমাদের ভার্সিটি থেকে প্রতিদিন বাস নিয়ে আসে ভার্সিটি থেকে মসজিদে নববীতে এবং এশার নামাজের পরে আবার নিয়ে যায়, এমনকি জুমার দিন মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা হলো সৌভাগ্যবানদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার আর এটা অবশ্যই স্বীকার করতে হবে। মসজিদ আল নবাবিতে প্রতিদিন এসে নামাজ পড়া যায়, এটা আসলে সকলের পক্ষে বা সকলের নসিবে হয় না, আর এটা নসিববান ব্যক্তিদের জন্য হয়। এখন আপনি যারা বাংলাদেশ থেকে মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে চায়, অ্যাপ্লাই করতে চায়, অ্যাপ্লিকেশন করতে চায়, তাদের জন্য ব্যক্তিগত কিছু সাজেশন দিবেন কিনা? যে আসলে হ্যাঁ, এটা সত্যি কথা যে আমাদের দেশে অনেকেই জানে না কিভাবে প্রসেসটা করতে হবে, অথচ এটা খুবই সহজ। সেটা আমি যেটা বললাম যে আমাদের ইন্টার রেজাল্ট, তো সেই ক্ষেত্রে আমরা মেট্রিক এবং ইন্টার এই দুটো রেজাল্টের দিকে আমরা একটু ভালো করার চেষ্টা করব। আর যেহেতু এখানে সব কিছু অ্যারাবিক বেসড, তো আমরা যারা আসতে চাই, এবং এটাও কথাই এখানে কিন্তু স্কুল কলেজের স্টুডেন্টরাও আসতে পারতেছে। আমরা অনেকে মনে করি মদিনা ভার্সিটিতে শুধু মাদ্রাসার, আমিও মনে করতাম না, আলহামদুলিল্লাহ স্কুল কলেজের স্টুডেন্টরা এখানে আসতে পারে। ওরা হচ্ছে শুধু দেখবে ইন্টারের সার্টিফিকেট, ইন্টারের সার্টিফিকেট মাদ্রাসা যেটা আলিম বলি আমরা, এবং যেটা বললাম মুয়াদালা। তো স্কুল কলেজের অনেক ভাইরা কিন্তু আছে যারা মেট্রিকের পরে ইন্টারের পরে তারা একটু দিনের পথে আসতে চায়, অথচ দেখা যায় যে বাংলাদেশে সে মাদ্রাসায় ভর্তি হবে এটা সে সংকোচ বোধ করে, অথবা বাবা মা প্যারেন্টস এরা মেনে নেয় না। আমি মনে করি তাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি মদিনা ইউনিভার্সিটি, যে আপনি এখানে আসতে পারতেছেন, আপনি একবারে শুরু থেকে আরবি শিখতে পারবেন এবং আপনি মসজিদে নববীতে আসতে পারবেন। আপনি সায়েন্স নিয়ে পড়েন, সমস্যা নাই, এখানে কম্পিউটার সায়েন্স আছে, ইঞ্জিনিয়ারিং আছে,
তারপরে সায়েন্স আছে। তো আপনি সব সাবজেক্ট নিয়ে পড়তে পারতেছেন, মসজিদে নববীতে আপনি পড়ালেখা করতে পারতেছেন। এটা তো আমি মনে করি যে দুনিয়া আখিরাত উভয় সবকিছু আপনি পাচ্ছেন এবং স্কলারশিপের সাথে আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা দুজন কিন্তু মানে মদিনা ইউনিভার্সিটিতে আছেন বা একজন ছিলেন, এখন ব্যবসার সাথে সম্পৃক্ত। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? আসলে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় তো এখানে শুধু পড়াশোনাই, আমি তো আবার শেষ করে গিয়ে ভিসা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ভিসা নিয়ে মানে আপনি আগে এই বিষয়গুলো অবগত হয়েছেন, ব্যবসাটা কেমন, মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখানে থাকা অবস্থায় একদম শেষ সময় যখন ছিল তখন মোটামুটি আসা যাওয়া করতাম। কিছু এজেন্সি, কিছু বন্ধুবান্ধব ছিল, বড় বাইরে ছিল, ওরা আর কি কিছু টাচ দিয়েছেন যে তুমি কাজ করো এখানে, হাজিদের খেদমত করতে পারবা। তখন আমার জিনিসগুলো ভালো লাগছে যে আসলেই সবাই পড়াশোনা করে তো সবাই খেদমত করে, মাদ্রাসা মসজিদ দিনে খেদমত আছে। এটাও একটা বড় খেদমত যে হাজিদেরকে এখানে ভালো সার্ভিসটা দেওয়া। একদম আসলে অনেক আছে যারা আপনার সার্ভিসের নামে অনেক ধোকা দেয়। আমি চিন্তা করছি যে এখানে যারা আছে যে আপনারা আসবে, আমরা সম্পূর্ণ 100% সার্ভিস। আচ্ছা, আপনার থেকে তো আমরা সার্ভিস নিচ্ছি, আমাদের যেহেতু রেদওয়ান রেগুলার আসে, রেদওয়ান সার্ভিস কেমন পেয়েছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। আসলে সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো যে আমাদের বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলার সম্মানিত চেয়ারম্যান সাহেব আসলে হাজিদেরকে দেখার জন্য এবং হাজিদের সাথে সময় কাটানোর জন্য আমাদের সাথে একই হোটেলে থাকছেন গতকালকে। তো আলহামদুলিল্লাহ আমরা এই যে মোহাম্মদ ভাই যিনি আমাদেরকে হোটেলের ব্যবস্থা করে দেন, গত দুইবার মোটামুটি ওনার সাথে আলোচনা হয়েছে এবং খাবারটা ওনার কাছ থেকে নিচ্ছি। আলহামদুলিল্লাহ সব হাজিরাই ভালো রিভিউ দিয়েছে, বিশেষ করে খাবারটার ক্ষেত্রে। আজকেও আলহামদুলিল্লাহ এক হাজি বলতেছে, আমি নিজেও খাইছি আজকে, ভালো এক হাজি লাগছে। আজকে বলতেছে ভাই যদি 10 মার্কের মধ্যে মার্ক দিতে চাই তাহলে আজকে 10-এর 10। আচ্ছা, না আজকে আমার ভালো লাগছে, মাশাআল্লাহ, খাবার কোয়ালিটি অনেক ভালো ছিল। আচ্ছা, আমাদের মোবাইলের চার্জ কম, দুই ভাইকে দেখে নিন মদিনাতে। আপনাদের যে কোনো সাহায্যের জন্য, আপনি যদি আপনার বাচ্চা বা আপনার ছেলেকে এখানে পড়ালেখা করাইতে চান, সে বিষয়ে তথ্যের প্রয়োজন হয়, যোগাযোগ করতে পারেন, ওনারা সর্বোচ্চ চেষ্টা করবে। ইভেন আপনি যদি রিয়াদ থেকে, দামাম থেকে বা কোনো জায়গা থেকে এসে একটা হোটেল প্রয়োজন মনে করেন, তাহলে আমি বলবো এই এলাকাটা আপনি পিছনে ভিউটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে হোটেলগুলো কতটা সেফ, নিরাপদ এবং কতটা শান্তির। আসুন, ওনাদের নিজস্ব হোটেল আছে, এখানে নিজস্ব খাবারের ব্যবস্থা আছে, সব কিছু আছে। ইভেন আপনাদের যদি কোনো গ্রুপ আসে, গ্রুপ ম্যানেজমেন্ট করার জন্য ওনাদের কাছে যথেষ্ট পরিমাণ জনবল এবং অভিজ্ঞতা আছে। আমার সহকারী আছে, সহকারী আছে ওনারা বেশ কয়েকজন আছে, আমি সকাল থেকে বেশ কয়েকজনকে দেখলাম। অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।